তোমাদের যাদের মা আছে তোমার জান্নাত ঘরে আছে, আর যার মা নাই তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। সারা দুনিয়া গড়লেও মার মতো একটা দরদি মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওসি মামুন গত বছর তার বাপ আমার পাশে বৈশা বয়ান শুনছে পুরাটা সময়। এই বছর বাপ হারা ওসি মামুন আমার কাছে আসার পরে চোখের পানি ছেড়ে দিছে। গত বছর আমার বাবায় বৈশা বয়ান শুনছিল, হুজুর এই বছর আমার বাপ নাই, বাবার লাগে একটু দোয়া করেন। তো যে বাপ হারায় সে বুঝে বাপ হারার কি ব্যথা। আর যাদের বাপ আছে ওরা হয়তো বুঝে না। এ জাতির কপাল এমনে পড়ে না। এ শরীয়তপুরে যেমন আল্লাহর ওলিও আছে, আবার বদমাইশের কাতারও এক নাম্বার আছে। জ্বলন্ত প্রমাণ একটা দেয়া যায়। শরীয়তপুরের এক কপাল পোড়া, ওই গোসাইরহাট বাড়ি, শরীয়তপুরের এক কপাল পোড়া, ওর বাবা রে গাড়িতে বইরা লয়ে গেছে, গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বাপ নাই ওরা বাবার জন্য হাত ধইরা কান্দে, হুজুর বাপ নাই। আর যার বাবা আছে ওই বাবারে নিয়ে জয়দেবপুর জঙ্গলে ফালায় দিল। এই যে গত মাসে আপনারা দেখছেন প্রচন্ড শীত যখন পড়ছিল, 2-3 দিন পর্যন্ত সূর্যের চেহারাটা দেখি নাই, ওই মুহূর্তে বাবারে নিয়ে গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিছে। 3 দিন পর্যন্ত হারে একটা শীতের কাপড়ও নাই, বেহুশ হয়ে পড়ে আছে। এলাকার লোকজন দেখা থানায় ফোন করছে, জয়দেবপুর থানার ওসি নিজে আইছে, কয়েকজন পুলিশ নিয়ে আইসা ওই মুরব্বীর নিয়ে হাসপাতাল ভর্তি করছে। অনলাইনের ভিতরে দেখা নিও বাস্তব কথা শোনা যায়। ওই ওসি সাহেব নিয়ে থানা এই গাজীপুর হাসপাতালে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি জ্ঞান যখন ফিরছে, সুস্থ হয়েছে, ওসি স্যার মাথার কাছে বৈশা জিজ্ঞেস করে, চাচা আপনি এই জায়গায় কেমন আইলেন, বাড়ি কই? বলে স্যার আমার বাড়ি শরীয়তপুর। এই জায়গায় কেমন আইলেন? বলে স্যার আমার ছেলে, আমি অসুস্থ শরীর নিয়ে পরের জমিটা আমি কামলা দিছিলাম স্যার, আমার এই ছেলের পরীক্ষার ফি দেওয়ার লাইগা আমার জ্বর আইছে শীতের ভিতরে, আমি ঘরে বইসা থাকি নাই। আমি যদি ঘরে বইসা থাকি ওর পরীক্ষার ফি দিব কোত্থেকে, আমি সংসার চালাইবো কিভাবে? স্যার অসুস্থ শরীর নিয়ে পরের জমিতে কামলা দিয়া যেই ছেলের আমি লেখাপড়া করাইলাম, যেই ছেলে টাকার মালিক হয়ে আজকে আমারে চিনে না, আমারে নিয়ে আইছে আমারে ওই বৃদ্ধাশ্রমে দিয়া যাইবো। বৃদ্ধাশ্রমের কর্মীরা কইছে তোমার বাবা যেহেতু অসুস্থ একটু ডাক্তার দেখায় সুস্থ কইরা দিয়া যাও। স্যার আমারে ডাক্তার দেখায় নাই, বাসায় নিয়ে রাখছে গাজীপুর এক বাসায়। রাত 2টার সময় আমারে বলে বাবা গাড়িতে উঠো। আমি বললাম এত রাইতে কই যাবি বাপ? বলে গাড়িতে উঠো। আমারে গাড়িতে উঠায় স্যার গো ওই গাজীপুর জয়দেবপুর জঙ্গলের সামনে আইনা জঙ্গলের কাছাকাছি আইসা আমারে গাড়ি থেকে জোরে ধাক্কা মাইরা পালায় দিল। আমারে পালায় দিয়া আমার ছেলে তো গাড়ি নিয়ে চইলা যায়। আমি এত চিৎকার মারলাম আর বললাম বাবা রে একটা বার দাঁড়া, আমি তোর চেহারাটা শেষবারের মতো দেখা নেই। স্যার আমার ছেলেটা তাকাইলো না, আমারে জঙ্গলে ফালাইয়া আমার ছেলেটা চইলা গেল। আমার ছেলে আর মানুষ নয়, ও মানুষ হয়ে গেছে। ও আমার সোনামুখীর বাইরা, তোমার আমার বাবাও তো কত কষ্ট কইরা তোমারে আমারে লেখাপড়া করাইছে রে ভাই। আমি তো এই এলাকারই ছেলে, আমি তো জানি আমাদের এই এলাকায় বড় বড় বিল্ডিং গুলা দেখো, আজ থেকে 20 বছর আগে এত বড় বিল্ডিং ছিল না। তোমার বাবা তো ঘুমিয়া পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া ভ্যান গাড়ি চালাইয়া পরের জমিতে কুলির কাজ কইরা দোকানদারি কইরা আহারে তোমারে আমারে লেখাপড়া করাইলো। আজকে লেখাপড়া কইরা বিদেশের বাড়িতে যাইয়া এই সোনামুখীর অনেক ছেলে আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে চিনে না, মায়েরে চিনে না। ও আমার যুবক বন্ধুরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই বাবারে যেই দিন হারাইবা, ওই মায়েরে যেই দিন হারাইবা, সারা পৃথিবী পাগলের মতো ঘুরবারে ভাই। মার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও মিলবে না। এই এলাকায় কত মানুষ আমি দেখছি যারা সব সময় আমারে ভালোবাসতো, আমার বয়ান শোনার জন্য পাগল পারা ছিল। ওই যে দেলোয়ার চৌকিদার, কত নজওয়ান একটা যুবক ওই কবরে ঘুমায় রইছে রে ভাই। একটাবার কি চিন্তা করে দেখো না
এই এলাকার কত মুরব্বীরা ডানে বামে নজর করে দেখো, গত বছর মাহফিলেও ছিল, আজকেও তো মাহফিল হয়, ওই মুরব্বীরা কবরে চইলা গেল, তোমার জোরের ভাইটা কবরে চলে গেল, আহারে তোমার বন্ধুটা কবরে চলে গেল। ও যুবক, ওই কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে যাদের মা বাবা বাইচা আছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নবীর ঘোষণা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাপ তোমার জান্নাত। যার মা বাবা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। ভাই, মা কারে বলে, মা মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। চোখের পানি জরে আল্লাহরে পাগলের মতো ডাকতে থাকবা। গুনাহ করতে সময় লাগছে, এই যে কোরআন আমার হাতে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। যদি ডাকার মতো ডাক দিতে পারো, একটা সেকেন্ডও সে নেবে না, তোমারে আমারে মাফ কইরা দিবে। কারণ তিনি ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। সর্বশেষ অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তায় ফিরাইছে। উলামায়ে কেরামের বয়স হই না, এখন রাতভর তাহাজ্জুদ পড়ে আর আল্লাহরে ডাকে। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, তুই যতই ডাকস তোরে মাফ করবে না। এই কথাটা শুই না বিবি বলে, তুমি কেন কান্দো? তুমি কি শুনো নাই তোমারে মাফ করবে না? এখন আরো বেশি চিৎকার মাইরা কান্দে। বিবি বলে, কেন কান্দো? কানলে লাভ হবে না, তোমার আল্লাহ মাফ করবে না। ওই আসামি কান্দে আর বলে, বিবি রে, যদি আল্লাহ আমারে মাফ না করে এরপরেও আমি কান্দবো, কারণ তিনি ছাড়া আমার যাওয়ার আর জায়গা নাই। আমি কার কাছে যাব? আমি কারে আল্লাহ মইলা ডাক দিব রে? কে আমারে মাফ করবে? ওই আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নাই। আজকে যদি তোমার নামে মামলা হয়, পুলিশের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, আসামি পাগলের মতো পলাইতে থাকে, ঘরের পিছনের দরজা দিয়া পালা চইলা যায়। কেন চইলা যায়? বলে পুলিশে গ্রেফতার করলে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইব। এই লজ্জা আমি কোন জায়গায় রাখি? পুলিশের গ্রেফতারের ভয়ে, ওই হ্যান্ডকাপ লাগানোর ভয়ে পিছন দরজা দিয়া আসামি পালা যায়। ও জাহান্নামের আসামিরা, যারা জীবন ভর গুনাহ করলা, নামাজটা ছাইরা দিলা, রোজা ছাইরা দিলা, অন্য মানুষের কষ্ট দিলা, মানুষের উপরে জুলুম করলা, একটা বার কি অনুতপ্ত হইবা না? দুনিয়ার পুলিশের হ্যান্ডকাপের ভয়ে আসামি যদি পলাইতে পারে, তোমার আমার পিছনে মালাকুল মউত আজরাইল আহারে দাঁড়া রইছে, যে কোনো মুহূর্তে ধাক্কা মাইরা জানটা নিয়া চইলা যাইব। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিব, টানিয়া টানিয়া ওই জাহান্নামের দিকে নিয়ে যাইব। কেমনে সহ্য করবারে ভাই? এজন্য আজকের মাহফিলে বৈশা এই শাবানের চাঁদে শবে বরাতের আগে আমার মাওলারে বুঝায় বলো, আল্লাহ শবে বরাতে কত আসামিরে মাফ করবা, আমারেও তুমি মাফ কইরা দিও। ওই শবে বরাতে সবাইরে আল্লাহ মাফ করলেও ওই পাপীরে মাফ করবে না যার অ্যাকাউন্টে আল্লাহর সাথে যে শরীক করছে, ওই মুশরিকদের আল্লাহ মাফ করব না। শবে বরাতে সবাই মাফ পাইলো, ওই বান্দা মাফ পাবে না যেই বান্দার অ্যাকাউন্টে মা বাবার বরদু আছে। যুবক রে, তোমাদের যাদের মা বাইচা আছে, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, আজকের মাহফিলে বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে মায়ের জড়ায় ধরবা, মার হাত দুইটা ধরবা আর বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও বলে মাফ করবো না, সবে বরাতে আমি মাফ পাবো না। মা গো তুমি দাও না আমারে মাফ কইরা। যুবক, মা কারে বলে, মা কারে বলে একটা প্রমাণ দিয়া আমি আলোচনা শেষ করব। এক নজরে শুধু তাকায় থাকবা, চোখের পানিগুলা রেডি করো। মা কি জিনিস রে ভাই! 15টা বছর নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর কপাল পোলা ছেলে মা বাবার খবর নেয় না, এমন বহুত ছেলে আছে দেখবেন মা বাবার না জানে, বাইগা বিয়া কইরা চইলা গেছে, মা বাবার খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা?
এই যে কোরআন আমার হাতে, গতকালকের কথাই বলি, নাম বললে তো আবার মিডিয়া যাই না যাইবেন, আপনারা চিনা ফেলবেন, এর জন্য নাম বলি না। আল্লাহর এক বান্দা কষ্টের কথা শেয়ার করলো, এত কষ্ট কইরা পোলারে মানুষ করলাম হুজুর, এই কষ্ট কারে বলবো? আমার ওই পোলা গোপনে আর একজনের সাথে ফিটিং কইরা ফেলছে, না জানাই মায়া একটা নিয়ে চইলাইছে, এখন কি করব? ওর মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, মানুষের মুখ দেখাইবো কিভাবে? যেই পোলার জন্য জীবন যৌবন বিলীন করে দিলাম, কি করব এখন? কিছুই তো দেখি না চোখে মুখে। যুবক রে, বহুত যুবক কেমন আছে, মা বাবার খবর নেয় না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, কপাল পোড়া ছেলে, 15 বছর হয়েছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, সংবাদ নাই, কোনো যোগাযোগ তার নাই। 15 বছর পর মানুষ তো, আল্লাহ হেদায়েত দিতে তার সময় লাগে না, দিলের ভিতরে একটু পরিবর্তন আইছে। আমি কেমন পোলা, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা আমারে 2.5 বছর দুধ পান করাইলো, যেই মা নিজে না খায় আমারে খাওয়াইলো, সেই মা এই শীতের সময় আমি ডান পাশে প্রস্রাব করে খেতা ভিজায় দিলে মা আমারে বাম পাশে শুয়াইতো, বাম পাশে আবার প্রস্রাব করে খেতা ভিজায় দিলে আমার মা নিজে ভিজা জায়গায় শুয়া ছেলেরে সারা রাত শুকনা জায়গায় রাখতো, বুকের উপরে কইরা রাখতো। যেই মা আমার শরীরে মশায় কামড় মারলে মশার সুইটা আমার শরীরে লাগার আগে মার কলিজায় লাইগে যাইতো। আমি কেমন ছেলে, ওই মা বাবার খবরটা নেই না। 15 বছর পর অনুতপ্ত হয়ে সন্তান বাড়ির দিকে আইছে, 15 বছর পর আইসা এলাকার রূপ চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই সোনামুখীর কথাই তো বলি, 8 বছর আগে 5 বছর আগে যারা আছে, 5 বছর পরে আইসা চিনবো না, মনে করবো ঢাকার শহরের গলি, ডানে বামে বিল্ডিং এর অভাব নাই, অথচ 5-7 বছর আগেও এই বিল্ডিং গুলা ছিল না। রাস্তার পারে গরুর ঘর ছিল, রাস্তার পারে ওই গরুর প্রস্রাব পায়খানা দেখা যাইতো। কিন্তু কত উন্নত হয়ে গেছে 5-7 বছরের ব্যবধানে। 15 বছর পর ছেলে যখন এলাকায় আইছে, আইসা দেখে তার ঘরের জায়গায় আর ঘর নাই, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়, ওই জায়গায় একটা দারোয়ান লম্বা একটা কাঁচি লয়ে দাঁড়ায় রইছে। যুবকটা দারোয়ানের সামনে যা সালাম দিয়া বলে, দারোয়ান চাচা, এই জায়গায় আঙ্গুর ফল দেখতেছি। চাচা, এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর কই আর ঘর লড়াই কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর লইতে আইছো? তুমি জানো না এই ঘরওয়ালা অনেক আগে ঘর বিক্রি করছে? চাচা, ঘর বিক্রি করে দিছে, তাহলে মুরব্বি কই? বলে, মুরব্বি আজ থেকে অনেক বছর আগে মারা গেছে। আমি শুনছি তার একটা কপাল পোড়া ছেলে আছে, যেই ছেলে তার বাপ মার খবর নেয় না। ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ হয়ে গেছে, তার বাবার ট্রিটমেন্ট করার জন্য এই ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই বাবারে বাঁচাইতে পারে নাই, বাবাই মইরা গেছে। এবার যুবক বলে, চাচা, বাবা মইরা গেছে মানে তাহলে ওই মা কই? বলে, ওই মা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। ওই যুবক বলতে পারতেছে না আমি সেই কপাল পোড়া। দারোয়ান বলে, আমি যদি ওই পোলাটারে পাই, ওরে টুকরা টুকরা কইরা ভাগা দিমু। এমন মায়েরও কি মানুষ কষ্ট দেয়? ওই ছেলেটার মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ, স্বামীও নাই, ভিটা বাড়িও নাই, এখন মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে। ওই যুবক বলে, চাচা গো, আমি ওই মার সাথে একটু দেখা করতে চাই, ওই মায়ের কই গেলে পাওয়া যাইবো? বলো, ওই যে বাগান দেখো, বাগানের মাঝখানে যে ঝুপড়ি ঘরটা দেখা যায়, বিকেল বেলা ওই ঝুপড়ি ঘরে আসে, তুমি যাও, দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবকটা মায়েরে দেখার লাইগা ঝুপড়ি ঘরের দিকে আগায়। সোনামুখীর বাইরা রে, নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, যুবকটা ঝুপড়ি ঘরের কাছে যাইয়া মায়েরে দেখার জন্য দাঁড়ায় রইছে। 15 বছর মায়েরে দেখি না, 15 বছর মায়েরে মা বইলা ডাক দেই না। আজকে মায়েরে দেখবো, আজকে আমার মায়েরে মা বইলা ডাক দিব। যুবক দাঁড়ায় রইছে। সন্ধ্যা যখন হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্যটা চইলা যায়। এবার তাকায় দেখে, আহারে মা, 15 বছর আগে যেই মায়ের যুবক দেখছিলাম, যেই মা যৌবন কালে ছিল, আমার মা এত সুন্দর ছিল। 15 বছর পর মার দিকে তাকায় দেখে, আহারে মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই বাগানের দিকে আগাইতাছে। কোন ছেলেই অবস্থা সইতে পারে না রে ভাই। নিজের মার হাতে ভিক্ষার ঝুলি, নিজের মা অন্ধ
হয়ে গেছে, তাও আবার তার জন্য কাঁদতে কাঁদতে যুবকটা মায়ের দেখা মনটাই তো চায় একটা দৌড় দিয়া মার পা দুইটা জড়ায় ধরি, কিন্তু সেই সাহসও পায় না। কোন মুখ নিয়ে মায়ের মা বলবো, কোন মুখ নিয়ে আমার সামনে দাঁড়াইবো, এই সাহসও সে পায় না। দাঁড়ায় রইছে, দেখি আমার মা কি করে। দেখে মাগরিবের আজান হয়ে গেল, অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পড়লো। নামাজটা শেষ কইরা অন্ধ মা যায় নামাজে বইসা হাত দুইটা উঠায়া কান্দে আর বলে, আল্লাহ আমি এত হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে মনে হয় কেউ নাই। আল্লাহ আমার ছেলে ছিল, ছেলেরে তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, কোনো অভিযোগ তোমার দরবারে নাই। আমার স্বামী ছিল রে আল্লাহ, আমার স্বামীরও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমার স্বামীর শেষ সম্বল বিটা মাটি, ওই বিটা বাড়িটাও কাইরা নিছো রে আল্লাহ, আমি কোনো অভিযোগ করি নাই। ও দয়ার আল্লাহ আমার চোখের আলোটাও নিয়া হাতে ভিক্ষার ঝুলি ধরা দিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমি তো মরে যাব, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাইবো, আমারে তুমি দিবানি রে আল্লাহ, আমারে ফিরাও না, আমি হতভাগা মহিলা, আমার একটা ডাক কবুল করো আল্লাহ। আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও মালিক রে। আমি মরার আগে আমার জাদুরে আমার বুকে ফিরা দাও আল্লাহ। তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই, না রে মাওলা না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইবো, আমি ওর কামাই খাইতে চাই না, আমি শুধু ওরে চাই রে আল্লাহ। আমি ওরে কেন চাই জানো? আমি যদি এখন মইরা যাই রে আল্লাহ, আমারে পরপুরুষে কবরে শোয়াইবো, আমার স্বামীও বাইচা নাই, যদি স্বামী বাইচা থাকতো আমার স্বামী কবরে আমারে শোয়াইতো, আমার আপন একটা ভাই নাই রে আল্লাহ, যদি আমার ভাই বাইচা থাকতো আমার ভাইটা আমারে কবরে শোয়াইতো, যদি আমার বাবায় থাকতো আমার বাবা আমারে কবরে রাখতো। আমি যদি এখন মইরা যাই ওই পরপুরুষে আমার কবরে নামবো, পরপুরুষে আমার শরীরে হাত দিয়া আমার লাশে হাত দিয়া আমারে কবরে রাখবো। ও দয়ার আল্লাহ আমি ছেলেটার এই জন্যই চাই, দরকার হইলে আমি ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইবো, আমি মরার পরে যেন আমার কলিজার টুকরা ছেলেটা আমি মারে ওই কবরে শোয়াইতে পারে গো, ওই কবরে রাখতে পারে, আমারে পারে শেষ মাটিটা দিতে পারে। ও সোনামুখীর যুবকেরা, ওই মায়েরে যারা কবর দিছ ওই মার জন্য বসে বসে কাঁদতে থাকো, ওই বাবারে যারা কবর দিছ ওই বাবার জন্য এখন চিৎকার মাইরা মাইরা কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না, আমার মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় দেখে 15 বছর মার খবর নিলাম না, মাই দিয়ে আমারে বলে নাই, আমার মা দিয়ে এখনো আমার লাইগা কান্দে, হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেরে ফিরায় দাও। এবার একটু সাহস আইছে, ঘরের ভিতরে দৌড় দিয়া ডুইকা মায়েরে জড়ায় ধরছে, মা গো আল্লাহ তোর ডাক কবুল করছে রে মা, আল্লাহ তোর সন্তানের তোর বুকে ফিরায় দিছে রে মা, তোর বুকে ফিরায় দিছে, তোর বুকে ফিরায় দিছে। অন্ধ মা সন্তানের দিকে গুইরা চোখে তো দেখে না, হাত দুইটা দিয়া চেহারা মুছায় দেয় আর বলে, বাবা রে এমন সময় আসলি রে বাবা, এই চোখ দিয়া তোরে আর দেখতে পারলাম না, পারলাম না বাবা রে, 15 বছর আমি তোর ডাক শুনি না রে বাবা, আমার কলিজাটা শুকায় গেছে, আমারে তুই আর একবার মা বইলা ডাক দে রে বাবা। ছেলেটা এবার মার পা ধইরা বলে, মা 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 গো দে না আমারে মাফ কইরা। মা বলে, বাবা রে তুই আমারে আরেকটা বার ডাক দে, আরেকটা বার ডাক দে রে বাবা। আমি মা ডাকটা কত
বছর শুনি না, আমার আরেকটা বার মা বল। ছেলেটা চিৎকার মাইরা মাইরা বলে, মা তুমি আমারে মাফ করে দাও রে মা। যুবক ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, যে ছেলে মার দোয়া নিয়া চলে ও যৌবন কালে মরবে না, ওর হায়াতে আল্লাহ বরকত দিব, ওর রিজিকে আল্লাহ বরকত দিব। যুবক রে, আমার মা যদি সন্তানরে 15 বছরের অপরাধ একবার মা ডাক শুই না মা সব ভুলা যাইতে পারে, আমার আল্লাহ মার চাইতে দরদি রে ভাই, আমার আল্লাহ বাবার চাইতে কোটি গুণ দরদি। 15 বছরের অপরাধ একবার মা ডাক শুই না মা মাটি কইরা দেয়, পানি কইরা দেয়, সব ভুলা যায়। যুবক 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজ পড়ো না, 30টা বছর রোজা রাখো নাই, ও দাড়ি পাকা আব্বা, দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, এরপরও মসজিদে আসো না, এরপরও পরের জমিন ঠকায়া নিজের জমিন বাড়াইতে ভুল করো না। এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো, একটু ঘুইরা দাঁড়াও, জীবনের ইউটার্নটা নিয়ে নাও। আজ থেকে তওবা করো, আর কারো সম্পত্তি আত্মসাৎ করব না। আজ থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা ছাড়বো না। যদি খাঁটি দিলে ডাকার মতো ডাকতে পারো, কসম খোদার মাওলারে বুঝায় বলতে পারলে আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। পাগলের মতো ডাকতে থাকো, আল্লাহ আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কান্না না আসলো কান্নার বান্ধবীরা ডাকতে থাকো না, আল্লাহ ও দয়ার আল্লাহ। আজকে 1 ফেব্রুয়ারি 2025 সালে এই শরীয়তপুরের দিকে তাকা দেখো, আমার জন্মভূমি সোনামুখীর দিকে একটাবার তাকাও রে মালিক। আজকের মাহফিলে বৈশা আমার বাপ চাচারাও কান্দে, আমার মুরব্বী বাবারা কান্দে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা কান্দে রে। ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও, তুমি ফিরায়া দিও না। তুমি মার চাইতেও দরদি, তুমি বাবার চাইতেও দরদি। ও যুবক গলা ফাটা ডাক দাও না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো শরীয়তপুর বাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। কি যে উপায় হবে মাওলা মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, বাপ হারা ছেলেরা বাবার লাইগা কান্দে, মা হারা সন্তানেরা মার জন্য কান্দে রে আল্লাহ। এদের মা বাবারে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। এই সোনামুখী তোমাদের যাদের মা আছে বাপ আছে, আমি 1 মিনিট তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের পা দুইটা আগায় দিলে আমি পা ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে। যুবক বাড়িতে যায় মার কাছে মাপটা চায় নিও। আমি বড় পীর না, আমি বড় আলেম নের পরও প্রতিদিন হাজার হাজার মানুষ আমার বয়ানে বৈশা কান্দে, আলেমুল আমা কান্দে। এই যে দেখো নাবালেক বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, মাদ্রাসার তলিবুল ইলম চোখটা লাল কইরা ফেলছে, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। দাড়ি পাকা মুরব্বীরা দেখো কেমনে কান্দে, এদের চোখের পানি বৃথা যাবে না। আমি কাবাগড় দইরাও গত 2 মাস আগে মা বাবারের সাথে নিয়ে ওই কাবার সামনে দাঁড়াও তোমাদের জন্য দোয়া করছি, আমার এলাকাবাসীর জন্য দোয়া করছি। এই রমজানে বাঁচাইলে আবার আমি যাব, আল্লাহ বাঁচা রাখলে কাবার গিলাপ দইরা তোমাদের জন্য দোয়া করব। আমি শুধু তোমাদেরকে একটু দেখাইতে চাই, যাদের মা নাই তারা একটা হাত উঁচু করবেন, যাদের মা নাই একটা হাত উঁচু করেন, যাদের বাপ নাই আর একটা হাত উঁচু করেন, একটু হাতটা উঁচু করে রাখেন আর আল্লাহর কাছে দোয়া করেন। তোদের যাদের মা আছে, তোদের যাদের বাপ আছে, তোরা তাকা, তোরা একটু দেখতে থাক ডানে বামে তাকায়া। মাহারা সন্তানদের মনে কত ব্যথা। এই যে দেখ কেমনে আমার বাবা বৈশা বৈশা কান্দে, এই যে দেখ কেমনে আমার ভাই কান্দে, মাও নাই বাবাও নাই। তোদের যাদের মা আছে তাকা দেখ, এই মাহারা সন্তানের মনে কত ব্যথা, বাবারা সন্তানের মনে কত ব্যথা। ও দয়ার আল্লাহ, আমার ভাই যাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ এদের মা বাবার কবরগুলা তুমি এখনই জান্নাতের বাগান বানায় দিবা। চিৎকার মেরে বলেন আমিন।
হাতটা নামান। তাহলে তোমাদের যাদের মা আছে বাপ আছে বাড়িতে যায় মার হাত ধরে মাপ চাইবা তো ইনশাআল্লাহ? কে কে মাপ চাইতে পারবো? হাতটা আল্লাহর একটু দেখাও তো। আল্লাহ দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন।